কি ম্যাথ আজ কি করাবো বলেছিলাম কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট ম্যাথের কি ছিল, কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে আজকে করাবো বলেছিলাম। তো কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ করতে হলে ফার্স্ট আমাদেরকে কি জানতে হবে, ফার্স্ট আমাদেরকে বেসিক যে টার্মস, বেসিক যে সিম্বল যেগুলো আমরা ব্যবহার করে থাকি ম্যাথের ক্ষেত্রে সেগুলোকে আমাদের জানতে হবে। জানার পর ওর যে কনসেপ্ট থিওরি, তারপর আমাদেরকে দ্রুততার সঙ্গে প্র্যাকটিস করে যেতে হবে। যত প্র্যাকটিস করব তত আমাদের আয়ত্তে আসবে, প্র্যাকটিস যত করে যাব তত আয়ত্তে আসবে। ফার্স্ট কনসেপ্ট ক্লিয়ার করব, তারপর প্র্যাকটিস, তার সঙ্গে সঙ্গে রিভিশন, সিআরপি রুল ফলো করতে হবে। কনসেপ্ট রিভিশন প্র্যাকটিস, সিআরপি। কনসেপ্ট, ফার্স্ট কনসেপ্ট ক্লিয়ার করব, কোন ম্যাথের যে কোনো টপিক আমরা পড়ব, ফার্স্ট কনসেপ্ট ক্লিয়ার করব, রিভিশন করব সেটাকে, তার সাথে সাথে আমরা প্র্যাকটিস করে যাব। কনসেপ্ট, রিভিশন এবং প্র্যাকটিস করে যাব। তিনটের মধ্যে যদি একটা নীতিকে ফেলিওর করে যাও, সেই টপিকটাতে, সেই সাবজেক্টের প্রতি ফেলিওর হয়ে যাবে। তো সেই কারণে রিভিশন মাস্ট জরুরি। মানে সবাই পড়ে, পড়াশোনা করে সবাই ঠিকই, কিন্তু তার সাথে সাথে ফেলিওর হওয়ার একটা কারণ কি, তারা পুনরায় সেই টপিকগুলোকে রিভিশন করে না, কেবলমাত্র একবার পড়ে যায়, তারপর পর পড়ে চলে গেল। কিন্তু রিভিশন না করলে সেই জায়গাগুলো আবার ভুলে 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 কন্টিনিউয়াসলি চলে যাবে। সেই জন্য কি কনসেপ্ট, রিভিশন এবং প্র্যাকটিস একসঙ্গেই করে যেতে হবে। কনসেপ্ট, রিভিশন এবং প্র্যাকটিস। ফার্স্ট কি কম্পাউন্ড ইন্টারেস্টে পি আমরা যে ডিনোটেড করে থাকি, পি কে কি বলা হয়, পি কে কি বলা হয়, প্রিন্সিপাল, মানে প্রিন্সিপাল। পি কে কি বলা হয়, প্রিন্সিপাল। কি বলা হয়, প্রিন্সিপাল মানে অ্যাকচুয়ালি হচ্ছে মূলধন। মূলধন। পি কে কি বলা হচ্ছে, প্রিন্সিপাল, মূলধন। এ কে কি বলা হয়, অ্যামাউন্ট। এ কে কি বলা হয়, অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে সবৃদ্ধি মূল। এ কি বলা হয়, অ্যামাউন্ট মানে সবৃদ্ধি মূল। এ হচ্ছে আমাদের কি, প্রিন্সিপাল এবং সুদ দুটোর এই সমন্বয় হচ্ছে কি, এই অ্যামাউন্ট মানে সবৃদ্ধি মূল। কম্পাউন্ড ইন্টারেস্ট বলতে আমরা কি বুঝছি, যেটা আমাদের ইন্টারেস্ট হবে, সেই ইন্টারেস্টের ইন্টারেস্ট, সেটাই হচ্ছে আমাদের কি, কম্পাউন্ড ইন্টারেস্ট। আর সরল সুদের ক্ষেত্রে কি হয়, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রতি বছর সুদ সমান থাকে, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ইন্টারেস্ট যেটা করা হয় সেটা হচ্ছে কি, কম্পাউন্ড ইন্টারেস্ট। এ হচ্ছে অ্যামাউন্ট মানে সবৃদ্ধি মূল, সুদের সঙ্গে যা ইন্টারেস্ট আসবে তার সঙ্গে কি অ্যামাউন্ট জুড়ে দিলেই কি আমাদের অ্যামাউন্টে জুড়ে, প্রিন্সিপাল জুড়ে দিলেই কি আমাদের কি চলে আসবে, অ্যামাউন্ট। তো এটা হচ্ছে আমাদের মেন। আর হচ্ছে কি, রেট, বার্ষিক সুদের হার, রেট। এখানে এটা কি বলেছে, আর হচ্ছে সুদের হার, সুদের হার, সুদের হার। এখানে মান্থলি হয়, ইয়ারলি হয়, কোয়ার্টারলি হয়, ত্রৈমাসিক হয়, হাফ ইয়ারলি হয়, অ্যানুয়ালি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি। তো রেট আমরা এইভাবে জেনে থাকি, রেট। তারপরে টি, আর একটা টার্ম থাকে কি, টি। টি হচ্ছে কি, টাইম। টি হচ্ছে টাইম মানে সময়, কত টাইমের জন্য, সময়। সুদ কষার জন্য, কম্পাউন্ড ইন্টারেস্টকে আমরা ক্যালকুলেশন করার জন্য এগুলোকে মনে রাখবো। পি হচ্ছে প্রিন্সিপাল মূলধন, এ হচ্ছে অ্যামাউন্ট সবৃদ্ধি মূল, আর হচ্ছে রেট সুদের হার, টি হচ্ছে কি, টাইম। এই জিনিসগুলোকে আমাদেরকে ফার্স্ট মনে রাখতে হবে। যে এ আমরা অ্যামাউন্টকে আমরা যখন লিখে রাখি অ্যামাউন্টকে, অ্যামাউন্টের একটা সূত্র আছে, এটা সবসময় মানে একবারে ডাইরেক্ট এটাকে মানে ব্রেনের মধ্যে একবারে মুখস্থ করে না, কিংবা এটাকে স্টোরেজ করে নিতে পারো।
পি ইন্টু ওয়ান প্লাস অ্যামাউন্টের সূত্র কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এ হচ্ছে কি অ্যামাউন্টের সূত্র। অ্যামাউন্টের সূত্র হচ্ছে এটা। প্রিন্সিপাল যদি আমরা বার করতে, যেহেতু আমরা জানি কি অ্যামাউন্ট সমান কি জানি, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট কি জানি, অ্যামাউন্ট সমান প্রিন্সিপাল প্লাস এখানে চক্রবৃদ্ধি সুদ সিআই, কম্পাউন্ড ইন্টারেস্টকে কি লিখছি সিআই, শর্ট ফর্মে সিআই আমরা যদি লিখি কাকে লিখব, কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টকে সি ডট আই, সিআই দিয়ে জেনারেট করি, সিআই দিয়ে লিখে রাখবো কম্পাউন্ড। এতে কি আমার টাইম বাঁচবে, যত শর্ট ফর্মে লিখবো তত টাইম বাঁচবে। এসআই সিম্পল ইন্টারেস্ট, সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট। এখানে প্রিন্সিপাল প্লাস অ্যামাউন্ট যদি বার করতে হয় সিআই, প্রিন্সিপাল প্লাস সিআই, অ্যামাউন্ট যদি বার করতে যাই তাহলে কি প্রিন্সিপাল প্লাস সিআই। এরপরে যদি সিআই আমরা বার করে যাই, এখান থেকে সিআই যদি বার করতে যাই কম্পাউন্ড ইন্টারেস্ট, তো সূত্রে কী হবে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। সিআই সমান আমরা কি লিখতে পারি, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল লিখতে পারি। তো এখানে সিআই সমান আমরা যদি লিখি কম্পাউন্ড ইন্টারেস্ট সমান অ্যামাউন্টের সূত্র পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার কী দেওয়া আছে এন মাইনাস পি। উভয়ের থেকে যদি আমরা পি কমন নিয়ে নিই, পি কমন নিলে কী হবে ওয়ান প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা দাঁড়িয়ে যাবে। তো ডাইরেক্ট এখানে আমরা সূত্র পুট করে লিখতে পারি, ডাইরেক্ট আমরা সূত্র এখানে ভ্যালু পুট করে আমরা মান বসিয়ে ম্যাথ করে দিতে পারি। যেখানের ক্ষেত্রে যে টাইপের ম্যাথ হবে সেই টাইপে আমরা সেই রকম ফর্মুলা আমরা ব্যবহার করে থাকব। তো কম্পাউন্ড ইন্টারেস্টের অনেকগুলো মেথড আছে। ফার্স্ট আমরা নর্মাল মেথডে শিখব, তারপর আমরা রেশিও মেথড আছে, গোল্ডেন রুল মেথড আছে, সব মেথডগুলো পরপর শিখব। দেখবে কম্পাউন্ড ইন্টারেস্টে যা কিছু দেখ না কেন একবারে পুরো সব উড়ে যাবে, যে কোনো ম্যাথ দেওয়া মাত্রকেই সঙ্গে সঙ্গে সলভ করতে পারবে। তো বার্ষিক আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে কি সুদের হার আর সময়। একটা হচ্ছে কি সুদের হার, আর একটা কি বলা হয়েছে সময়। সুদের হার সময় যদি আমাদের বার্ষিক হয়, সুদের হার যদি আমাদের বার্ষিক হয় R%, টাইম হবে কি টি। সুদের হার যদি বার্ষিক হয় R% হয়, টাইম হবে কি টি, মানে বার্ষিক হলে টাইম টি। যদি আমাদের এখানে সুদের হার যদি R/2% হয়, সুদের হার এখানে বার্ষিকের জায়গায় বার্ষিক দেওয়া আছে R%, টাইম হচ্ছে কি টি। এটাকে যদি আমরা লিখে রাখি, এটাকে যদি আমরা 6 মাসের যদি সুদ মানে অর্ধবার্ষিকী যদি বলা হয়, এটাকে যদি বার্ষিকটাকে আমরা অর্ধবার্ষিকী করতে যাই, 6 মাসে দেওয়া থেকে বার্ষিক সুদ দেওয়া আছে, তাহলে 6 মাসে সুদ কী হবে তখন যদি নির্ণয় করতে যাই, তাহলে 6 মাসে মানে অর্ধবার্ষিক। অর্ধবার্ষিক সুদের কি হবে না রেট হয়ে যাবে কি আধা, R/2%, টাইম হবে কি দ্বিগুণ, সময় হবে 2t, টাইম দ্বিগুণ হয়ে যাবে, রেট হয়ে যাবে কি আধা। আর যদি সেটাকে আমাদের কি 3 মাসের হয়, কোয়ার্টারলি ত্রৈমাসিক হয়, এটা যদি কি 3 মান্থ হয়, 3 মাসের যদি হয় ত্রৈমাসিক হয়, 3 মাসের সুদ হলে কি হবে না এটা হবে কি R/4, টাইম হবে কত 40, টাইম হবে কি 40, R/4, টাইম হবে কি 40। কারণ আমাদের বছরকে যদি 3 মাসিক হয় তাহলে কটা 3 মাস এক বছরে, 4টে 3 মাস হচ্ছে, তাহলে সুদের হার 4 দিয়ে ভাগ হয়ে যাবে এবং টাইম হয়ে যাবে তার 4 গুণ টাইম হয়ে যাবে, 4 গুণ টাইম হয়ে যাবে, 4 গুণ টাইম হয়ে যাবে। এগুলো লিখে নাও, নোটস করে নাও, ভালো করে নোটস করে নাও বেসিক জিনিসগুলোকে। এগুলো ডাইরেক্ট মেন সূত্র ফর্মুলাগুলোকে ডাইরেক্ট নোটস করে নাও, যে সূত্রগুলোকে ম্যাথ করা যাবে ডাইরেক্ট এখান থেকে করে নেবে।
তো সাথে সাথে প্র্যাকটিস করে যাবে, আর কিচ্ছু করার দরকার নেই। যে কোনো কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ দেখ না কেন, খুব ইজিলি সে ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। কোনো ম্যাথের ক্ষেত্রে কোনো প্রবলেমই আসবে না, দেওয়া মাত্র কি অ্যান্সার আসবে। দেখো না, জাদুটা দেখো এবার আস্তে আস্তে। আর এটা 4 মাস বললে আর বাই যেমন হয়ে যেত কত, 3 ইন্টু টাইম 3 গুণ হয়ে যেত। তো বেশিরভাগ ম্যাক্সিমাম বার্ষিক, অর্ধবার্ষিক আর কোয়ার্টারলি, ইয়ারলি, হাফ ইয়ারলি আর কোয়ার্টারলি, এই তিনটে ইয়েতে ম্যাথে আমাদের ম্যাক্সিমাম আসে বলে এই তিনটাকেই করানো হলো। ম্যাক্সিমাম কোশ্চেনে দেখবে ইয়ারলি দিবে, নাহলে হাফ ইয়ারলি দেবে, নাহলে কোয়ার্টারলি দেবে, এই তিনটের মধ্যে একটাই দেয়। চতুর্থ মাসিকেও দিতে পারে কোনো কোনো সময় যদি টাফ করে, সেক্ষেত্রে বার করে নেবে, কোনো অসুবিধা নাই। হয়ে গেছে। ধরো 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমরা বার করতে যাই, ডাইরেক্ট আমরা পুট করব 2 বছরের 2 বর্ষের সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমরা বার করতে যাই, আমাদের 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টের সূত্র আই সমান আমরা কি জানি, সিম্পল ইন্টারেস্ট এসআই সমান কি জানি, পি আর টি বাই 100, এটা তো জানি সিম্পল ইন্টারেস্টের সূত্র। তো সেম আমরা 2 বছরের যদি আমরা বার করতে যাই কম্পাউন্ড ইন্টারেস্ট, সেই ক্ষেত্রে যদি আমাদের রেট যদি দেওয়া থাকে 4%, টাইম যদি দেওয়া থাকে, রেট যদি দেওয়া থাকে 4%, টাইম যদি দেওয়া থাকে 2 বছর, 2 বর্ষ, টাইম যদি 2 বর্ষ দেওয়া থাকে, এদের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। ধরো 2 বছরে 4% হারে কোনো মূলরাশি, কোনো একটা মূলধনের মূলরাশি 4% হারে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত। যেমন ধরো 1000 টাকা 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, ইজি হবে। দেখো ওই সূত্র দিয়ে ধরে যদি আমরা করতে যাই, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, দেয়ার পুরোটাই মাইনাস যদি পি দিই, তো ওখান থেকে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে যাই অনেক লং প্রসিডিওর হয়ে যাবে। ধরো 100 টাকার 4% বার্ষিক সুদের হারে, 2 বছরের সিআই কম্পাউন্ড, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট নির্ণয় করো। তো এরকম আমরা ফার্স্টে কম্পাউন্ড ইন্টারেস্টটা বার করে নেব শর্ট প্রসেসে। দেখো কিভাবে বেরোবে। যদি কোনো সুদের হার যদি 4% হয়, আর এখানে আরে 2 বছর মানে 2, এখানে 2 বছর, বার্ষিক ইয়ার কত আছে 2 ইয়ার্স, এখানে সুদের হার 4%, ইয়ার আছে কত, টাইম আছে কত 2 বছর। তো একবার কি করব, এদের গুণ, 4 দুগুণে কত 8, আর একবার করব কি এদের স্কোয়ার, এদের একবার গুণ করব আর এদের একবার স্কোয়ার করব। 4 দুগুণে কত 8.4 এর স্কোয়ার কত 16, দুটোর আগে দশমিক বসিয়ে দেবো, 8.16, 2 বছর। তো এরকম অনেক কতগুলো প্র্যাকটিস করি আমরা। দেখো তাহলে এখান থেকে 100 টাকার আমরা যদি চক্রবৃদ্ধি সুদ সিআই ডাইরেক্ট বেরিয়ে যাবে এখান থেকে 100 ইন্টু 8.16,
16/100। এখানে 100 কাটা গেল, 100 টাকার 8.16 টাকাই বেরোবে। সিআই চক্রবৃদ্ধি সুদ কত? 8.16। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 8.16। তো এইভাবে আমরা বার করলে ডাইরেক্ট বেরিয়ে যাবে 8.16%। টোটাল পার্সেন্টেজটা বেরিয়ে যাচ্ছে। তো 2 বছরের যে কোনো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, ধরো রেট হচ্ছে আমাদের 5%, টাইম হচ্ছে 2 বছর, 2 বর্ষ, টাইম হচ্ছে কত? 2 বছর। তাহলে এদের চক্রবৃদ্ধি সুদ কত হবে? একবার কি 5 দুগুণে 10, আর একবার স্কোয়ার 10.25%। চক্রবৃদ্ধি সুদ কত হবে? 10.25%। এরপরে যদি রেট হয় ধরো আমাদের 6%, টাইম হয় যদি 2 বছর, 2 বর্ষ অথবা 2 ইয়ার্স, এদের সিআই কত হবে? না 6 দুগুণে 12.36%। তো এভাবে আমরা কন্টিনিউয়াসলি নির্ণয় করতে থাকবো। এভাবে আমরা ডাইরেক্ট যে নির্ণয় করার, ধরো রেট যদি আমাদের 10% হয়, রেট যদি আমাদের 10% হয়, টাইম যদি 2 বছর হয়, কত হবে? 2 বর্ষ যদি হয়, টাইম যদি 2 বর্ষ হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট কত লিখতে পারি আমরা? রেট যদি 10%, টাইম যদি 2 বর্ষ হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? 10 দুগুণে 20, আর 10.100 দুটোর আগে যোগ সমান 21%। মানে 21 হচ্ছে দুটো জিরোর আগে দশমিক, মানে 21% ডাইরেক্ট হবে। এখানে 21%। এই জায়গাগুলো ডাইরেক্ট মনে রাখো। এর রেট যদি ধরো 12% হয়, রেট যদি 12% হয়, টাইম যদি 2 বছর হয়, তো চক্রবৃদ্ধি সুদ কত পার্সেন্ট হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট কত পার্সেন্ট হবে? রেট যদি বার্ষিক সুদের হার 12%, সময় যদি 2 বছর হয়, চক্রবৃদ্ধি সুদ কত হবে? একবার গুণ 12 দুগুণে 24, আর একবার কি 144 সমান 25.44%। 25.44%। রেট যদি আমাদের 15% হয়, রেট যদি 15% হয়, টাইম যদি 2 বর্ষ হয়, এখানে সিআই কত হবে? চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কত হবে? 15 দুগুণে 30, আর 15 15 225 সমান 32.25%। 32.25%, এটা 32.25% হবে। এই জায়গাগুলো দেখে নাও, 32 পয়েন্ট কত হবে? 25% হবে। এগুলো আস্তে আস্তে যত প্র্যাকটিস করবে তত শিখতে থাকবে, যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি করতে পারবে। যত প্র্যাকটিস, প্র্যাকটিসই হচ্ছে মেন ম্যাথ। এখানে যদি ক্রমাগত 2 বছরের যদি ক্রমাগত সুদ দেওয়া হয়, ধরো এটা তো আমরা সেম বার্ষিক সুদের হার প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ সুদের হারে করলাম। এটা যদি ধরো প্রথম বর্ষে 3% এবং দ্বিতীয় বর্ষে 4%, দ্বিতীয় বর্ষে 4% সুদের হারে, এখানে মোট কত পার্সেন্ট আমাদের সুদ হবে? 3%, দ্বিতীয় বর্ষে 4% হলে, এখানে যদি টোটাল আমরা ইন্টারেস্ট বার করতে যাই 2 বছরের ক্ষেত্রে, তো এখানে টোটাল চক্রবৃদ্ধি সুদ যখন আমরা নির্ণয় করতে যাব, সিআই প্রথম এবং দ্বিতীয় বছরের সিআই, এবি ফর্মুলা আমরা ব্যবহার করব। এ প্লাস বি প্লাস এবি বাই 100, এই সূত্রটা আমরা ব্যবহার করব ডাইরেক্ট। এ প্লাস বি প্লাস এবি বাই 100, এই সূত্রটা আমরা ব্যবহার করব। এখান থেকে 3% এবং 4%, 3 প্লাস 4 প্লাস 3 গণিত 4/100 সমান 7 প্লাস 12/100 সমান 7.12%। টোটাল সুদ কত হবে? 7.12%। মানে সুদের হার কত পার্সেন্ট হবে? 7.12%। 7.12% 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। সেম 2 বছরের যদি আমরা দেখি, টাইম যদি 2 বর্ষ হয়, এটা হচ্ছে কি টাইম,
টাইম যদি 2 বছর হয়, যদি প্রথম বর্ষে সুদের হার 8%, দ্বিতীয় বর্ষে 6%, প্রথম বর্ষের সুদের হার যদি 8%, দ্বিতীয় বর্ষের সুদের হার যদি 6% হয়, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? চক্রবৃদ্ধি সুদ কত পার্সেন্ট হবে? টাইম 2 বছর, এখানে টাইম কত না 2 বর্ষ, 2 ইয়ার্স। টাইম কত? 2 ইয়ার্স। প্রথম বর্ষে 8%, দ্বিতীয় বর্ষে 6%, কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? এবি ফর্মুলা ব্যবহার করে দাও। 8 + 6 + 8 × 6/100, 14 + 48/100 সমান 14.48%। 14.48%। বোঝা গেল? 2 বর্ষের কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমরা ইজিলি বার করতে যাই, যেমন ক্রমাগত যদি দেওয়া থাকে 2 বছরের ক্ষেত্রে, লেখা হয়ে গেছে? এরপরে একটা নিয়ম আছে, দেখবে যখন রেট তিনটে, তার আগে তিনটে জিনিস মনে রাখবে। রেট যদি আমাদের 10%, টাইম যদি আমাদের 2 বছর হয়, 2 বর্ষ হয়, সেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট সবসময় একবারে মাথায় লোড করে নেবে। সেটা কত হবে না 21%। 21%। রেট যদি আমাদের 10% হয়, কারণ এগুলো ম্যাথে সব থেকে বেশি আসে। টাইম যদি 3 বর্ষ হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট হবে কত? 33.1%। 33.1%। আর একটা আছে কি, রেট যদি আমাদের 10% হয়, টাইম যদি আমাদের 4 বর্ষ হয়, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? 46.41%। 46.41%। তো এই বেসিক এই জিনিসগুলোকে ডাইরেক্ট ফার্স্টে মনে রাখো। এরপর আমাদের টাইপ 1 টাইপের যে ম্যাথ আসবে, সেই ম্যাথের ক্ষেত্রে আমরা যেগুলো করব, টাইপ 1 যদি গুণ হয়ে যায় কোনো একটা বার্ষিক মূলরাশি, কোনো একটা মূলরাশি যেটা আছে আমাদের প্রিন্সিপাল, কোনো একটা প্রিন্সিপাল যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে, ধরো 8 বছরে যদি একটা নির্দিষ্ট সুদের হারে যদি 8 বছরে ধরো যদি 3 গুণ হয়, 8 বছরে 3 গুণ হয়, তাহলে সেটাকে নাগুণ হবে কত বছর? এখানে প্রশ্ন 1 নম্বর টাইপ 1 টাইপের, কোনো মূলধন লেখো, কোনো মূলধন 3 গুণ কোনো মূলধন বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে সুদের হারে 3 গুণ হয় 8 বছরে,
8 বছরে। 3 গুণ হয় 8 বছরে, ওই একই ধনরাশি, ওই একই মূলধন, ওই একই মূলধন 9 গুণ হবে কত বছরে? 9 গুণ হবে কত বছরে? কোন মূলধন বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 3 গুণ হয় 8 বছরে, ওই একই মূলধন 9 গুণ হবে কত বছরে? ম্যাথটা করো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানের ক্ষেত্রে ম্যাথটার ক্ষেত্রে ফার্স্ট যেটা কনসেপ্ট, আমরা এই টাইপের যে ম্যাথগুলো করব, এখানে যেমন দেওয়া থাকবে 3 গুণ হবে কত বছরে, 3 গুণ হবে 3 গুণ হবে কত বছরে? 8 বছরে, 8 বর্ষে। আর এখানে 9 গুণ হবে কত বছরে? এখানে বছরের সঙ্গে 8 আছে, সেটা কত? এর যেটা 3 স্কোয়ার, এই পাওয়ারের সঙ্গে কি হবে? এখানে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে। 8 দুগুণে 16 বর্ষে। কত বর্ষে হবে? 16 বর্ষে। অ্যান্সার কত হবে? 16 বর্ষ। কত বছর হবে? 16 বর্ষ। তো এরকম টাইপের ম্যাথ কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যেতে হবে। যদি ধরো সাপোজ দেওয়া থাকে 4 গুণ হয় যদি 7 বছরে, 4 গুণ 4 গুণ যদি হয় 7 বছরে, 2 নম্বর কোশ্চেন, ডাইরেক্ট আমি এরকম দিচ্ছি, ওরকম লেখা থাকবে ম্যাথগুলোতে, প্র্যাকটিস করো। 4 গুণ যদি হয় 7 বর্ষে, এখানে 64 গুণ হবে কত বর্ষ? 64 গুণ হবে কত বর্ষে? বার করো তাড়াতাড়ি। এখানে এটাকে স্কোয়ারে, এটা সবসময় ম্যাক্সিমাম আমাদের এরকমই দেওয়া থাকে, এখানে স্কোয়ার কিউব দেওয়া থাকবে। 4 4 16 4 64, মানে কত? এটা 4-এর কিউব। এই পাওয়ার কার সঙ্গে? বছরের সঙ্গে গুণ হবে। 21 বর্ষ, 21 বর্ষ উত্তর হবে। সেম টাইপের অঙ্ক 3 নম্বর কি দেওয়া থাকবে? সেম টাইপের অঙ্ক আরেকটা করো, দেখো। যদি 8 গুণা 5 গুণ হয় যদি 30 বর্ষে, 125 গুণ হবে কত বর্ষে? বার করো। 5 গুণ হয় যদি 30 বর্ষে, 125 গুণ, 125 কতর কিউব? 5-এর, 5 5 25, 5 মানে 5-এর কিউব। এই 3 বছরের সাথে গুণ হয়ে যাবে, 30 গণিত 3 সমান 90 বর্ষ। 90 বর্ষ উত্তর। তো এভাবে কন্টিনিউয়াসলি করে যাবে, মানে এভাবে টাইপ 1 টাইপের, টাইপ 1-এর ম্যাথ এই টাইপের আসবে, টাইপ 1-এর ম্যাথ এই টাইপের আসবে। নোটস করে নাও, টাইপ 1 দেখা মাত্র কি ঝটঝট উড়ে যাবে। এই পাওয়ার যাবে কোথায়? গুণে। পাওয়ার কোথায় যাবে? গুণে। পাওয়ার কি হবে? বছরের সঙ্গে গুণ। পাওয়ার এখানে যেটা পাওয়ার হবে, সে পাওয়ারটা বছরের সঙ্গে গুণ হয়ে যাবে। আবার এই গুণটা কি আমাদের পাওয়ারে চলে আসবে। যদি অপোজিটটা করতে, টাইপ 2 ঠিক এর বিপরীত, টাইপ 2 এর বিপরীত। টাইপ 2 হবে এর বিপরীত। যদি বলা হয় 5 গুণ হয় 8 বছরে, 24, যদি বলা হয় 5 গুণ হয় 8 বছরে,
5 গুণ যদি বলা হয় 8 বর্ষে, 24 বছরে কত গুণ হবে বার করো। 24 বছরে কত গুণ হবে বার করো। 24 বছরে কত গুণ হবে বার করো। এই 8টাকে, এই 24টাকে ভেঙে দাও, উপরটা দিয়ে ভাগ করে দাও, কত হবে না 8 গুণিত 3। তাহলে এই 8 যেটা আছে রেখে দাও, এই যে এই গুণটাকে এই 5-এর এখানে কিউব করে দাও, তাহলে কত হবে 5 5 25, 5 125। 125 গুণ হবে। কত গুণ হবে 125 গুণ হবে। যদি কোনো মূলধন 8 বছরে 5 গুণ হয়, 24 বছরে কত গুণ হবে না 24 বছরে সেটা 125 গুণ হবে। 24 বছরে 125 গুণ হবে। যদি বলা হয় 3 গুণ 16 বছরে যদি 3 গুণ হয়, 3 গুণ হয় 2 নম্বর, 16 বছরে যদি 3 গুণ, কত বছরে 16 বছরে, 16 বর্ষে 32 বর্ষে কত গুণ হবে। 32 বর্ষে কত গুণ হবে বার করো। তিন স্কোয়ার মানে 9 গুণ, 9 গুণ 32 বছরে কত গুণ হবে 9 গুণ। সেম আরেকটা করো, 2 গুণ হয় যদি 4 বছরে, 4 গুণ হবে কত বছরে। যদি 2 গুণ হয় 4 বর্ষে, চৌষট্টি বর্ষে কত গুণ হবে বার করো তাড়াতাড়ি। 64 নয়, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, ক্যালকুলেশনটা বড় হবে। একটা 4, 20 বর্ষে কত গুণ হবে। 20 বর্ষে কত গুণ হবে বার করো। কত হবে ডাইরেক্ট 2^5। তাহলে 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32। এখানে 32 গুণ হবে। কত গুণ হবে 32 গুণ। পাওয়ার হয়ে যাবে গুণে, আর গুণ হয়ে যাবে কিসে পাওয়ারে। পাওয়ার হয়ে যাবে কিসে গুণে চলে আসবে, আবার গুণ হয়ে যাবে পাওয়ারে। টাইপ 1 এবং টাইপ 2 গুণ হয়ে যাবে কি পাওয়ারে। পাওয়ার হয়ে যাবে গুণে, গুণ হয়ে যাবে কি পাওয়ারে, টাইপ 2। দেখো যেগুলো করালাম তার মধ্যে থেকে কিছু অঙ্ক কত জলদি জলদি আমাদের সলভ করা যায়। দেখো একটা ম্যাথ দিচ্ছি, বার্ষিক 10% সুদের হারে চক্রবৃদ্ধি, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1200 টাকার 1200 টাকার 1200 টাকার 3 বছরের সিআই নির্ণয় করো, কম্পাউন্ড ইন্টারেস্ট
বার করো, চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো, তাড়াতাড়ি করো। কি বলেছিলাম? 10% সুদের হারে 3 বছর। এখানে রেট কি দেওয়া আছে? বার্ষিক বলা আছে। রেট কত? 10%। এখানে কি সুদের হারে টাইম কত দেওয়া আছে? 3 ইয়ার্স। 3 ইয়ার্স। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? সিআই 33.1%। 33.1% হবে তো কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 1200 টাকা 33.1% বার করে দাও। দুটো শূন্য কাটা গেল, 10 আছে। তাহলে এখানে 12 1 12 2 12 3 36 একে 37 7 12 3 36 37 38 39, নিচে একটা 397.2। এর কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 397.2। 397.2। এর চক্রবৃদ্ধি সুদ কত? 397.2। যদি বলা হয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 700 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 700 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? বার করো। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 700 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 700 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? নির্ণয় করো। এখানে রেট কত? 10%। এখানে বার্ষিক রেট কত আছে? 10%। টাইম কত আছে? 2 বর্ষ, 2 ইয়ার্স। সিআই কি বলেছিলাম? কম্পাউন্ড ইন্টারেস্ট একবার গুণ একবার 21%। 10%-এর ক্ষেত্রে ডাইরেক্ট মনে রেখে দেবে 21%। তাহলে এখানে 700 গণিত 21/100 147 টাকা। কত টাকা হবে? 147 টাকা। এখানে 10% ছেড়ে এখানে যদি বলা হয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 700 টাকা 2 বছরের সুদ কত? বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 700 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? একে নর্মাল মেথডেও যদি করতে যাই, আমরা অ্যামাউন্ট এ সমান কি জানি? পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। টোটাল অ্যামাউন্ট যদি আমরা এখানে প্রিন্সিপাল অ্যামাউন্টটা যদি বার করতে যাই, এখানে প্রিন্সিপাল কত আছে? 700। 1 প্লাস আর হচ্ছে কত? 8/100। কত বছরের জন্য? 2 বছরের জন্য। সমান 700 ইন্টু 100 8/100 অল স্কোয়ার। এখানে কত বড় ক্যালকুলেশন চলে এসছে? 108 গণিত 108/100 গণিত 100। দুটো শূন্য কাটা গেল। তো এখানে যদি করি 108 স্কোয়ার কত? 108 স্কোয়ার 108 8 8 64, 8 স্কোয়ার 108 116 11,664। গণিত 7/100 সমান 7 4 28 8, 7 6 42, 2 2 42 44 4, 7 6 42 আর 4 46 6, 7 1 7 আর 4 11 আর 1, 7 1 7 আর 1 8, 0.48 816.48।
কত আসছে 816.48। এত বড় ক্যালকুলেশন আসছে। যদি এটাকে আমরা ডাইরেক্ট 8% হারে, এখানে পার্সেন্টেজ কত দেওয়া আছে 8%, টাইম কত দেওয়া আছে 2 বর্ষ, 2 বর্ষ। এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে 8×2 = 16, আর এখানে কত হবে 8×8 = 64। একবার গুণা একবার স্কোয়ার, 8×8 = 64, তাহলে 700 টাকার 16.64 বার করে দিলেই হয়ে গেল অ্যান্সার। দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম, সমান কত 7×4 = 28, 7×6 = 42, 42 44 4, এখানে 16×7 44 4, 7×6 = 42, 43 40 45 46 6, 7×1 = 7, 7×4 কত 11, 8 কেন হয়ে গেল, এটা গুণে কোথাও ভুল আছে। 7×6 = 42, 7×1 = 7 আর 4 = 11, 1 হাতে রইল 4। তেরো 8 8, 7×6 = 42, 43 44 4, 116.48 হবে। 8% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। একশো 8×8 = 64। যাই হোক, এখানে স্কোয়ারের এটা ভুল আছে কিছু। এটা কত ইজিলি চলে এসেছে দেখো। এই জায়গাটা ভুল আছে আগের অঙ্কটা, কিন্তু এটাতে কত ইজিলি কত সহজে ক্যালকুলেশন হচ্ছে দেখো। যখনই আমরা ফর্মুলা মেথড ব্যবহার করছি অনেক ক্রিটিক্যালে দাঁড়িয়ে যাচ্ছে। এই কারণে আমরা নর্মাল যে ইজি মেথড, সেই ইজি মেথড আমরা ব্যবহার করে যাব। ডাইরেক্ট সহজেই ইজিলি আমরা বার করে নিতে পারলাম, ক্যালকুলেশন অনেক ছোট হয়ে গেল। এরপরে নাম্বার সিস্টেমে যখন ডিজিটাল সাম পড়বে তখন সেই ক্ষেত্রে অনেক ইজিলি করতে পারবে। এখানে ডাইরেক্ট কেটে দাও, 108 আছে তো, এখানে 2 54, 2 50, 2 27, 2 25, এখানে 27 স্কোয়ার, এখানে নিচে 2 25, 625, তখন 700 × 27 × 27 / 25 × 25, একটা 25 4 7 4 28 গণিত 27 × 27 / 25।
এগুলোকে গুণ করে যেটাকে গুণ করে নিতে হবে, এগুলোকে গুণ করে যেটা আসবে সেটার মান আমরা এখানে বার করব। সরি এর আগে ওটা অ্যামাউন্ট ছিল, এটা আমাদের ডাইরেক্ট সিআই এসেছে, আমারই ভুল হয়েছে, সরি। এটা যেটা ছিল ঠিকই ছিল, 108 আর গণিত 108 শোন, 700 গণিত 108 গণিত 108, 8 8 64, আর এখানে 116, 11,664 বাই 100 গণিত 100, দুটো শূন্য কেটে দিলাম, কত হলো না 816.48। এখানে এই টোটালটা কাউন্ট করলে কত বেরিয়েছিল 816.48। এটা হচ্ছে অ্যামাউন্ট বেরিয়েছে। এই অ্যামাউন্টকে যদি আমরা সিআই বার করতে যাই, সিআই সমান কি অ্যামাউন্ট মাইনাস এখানে কি আছে প্রিন্সিপাল। তো অ্যামাউন্ট কত আছে 816.48 মাইনাস কত আছে প্রিন্সিপাল 700, এখানে 116.48 অ্যান্সার এখানে আসবে 116.48। এর পরের ক্লাস আমরা বাকি যে কনসেপ্টগুলো আছে, অনেক কনসেপ্ট আছে, অনেক ইজি টাইপ আছে, এরকম ম্যাথ করতে করতে প্রচুর প্র্যাকটিস হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা আরও আলোচনা করব।